মন্ত্রী হওয়ার পর আমরা যেটা দেখছি যে একজন প্রবাসীর লাশ এলেও আপনি বিমানবন্দরে যাচ্ছেন, বাড়িতে পৌঁছে দিচ্ছেন। তো এগুলো আসলে কতটুকু এগিয়েছে বা এবং এখনও কিন্তু অনেক জায়গায় অনেক সমস্যা আছে। দুবাইয়ের লাশ আসতেও প্রবলেম হয়, বিভিন্ন সময় বলা হয়। তো এই যে লাশ আনার ক্ষেত্রে এই মুহূর্তে আপনি কতটুকু সফলতা দেখিয়েছেন? দেখেন, এই ব্যাপারে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে দিয়ে মানে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, সিভিল এভিয়েশন মন্ত্রণালয় এবং আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়, এই 3 মন্ত্রণালয়কে ট্র্যাক করে দিয়েছেন, যাতে আমাদের প্রবাসী বলতে এই মধ্যপ্রাচ্যের যুদ্ধে যারা প্রবাসী যারা আছেন তাদের যাতে এই অনেকে মারা গেলে তাদের লাশ আনাটা একটা হ্যাসল হয়ে যায়, এটা আমরা সরকারের নিয়ন্ত্রণে নিয়ে আসছি। যারা এবার যুদ্ধে অসুস্থ হয়ে পড়েছেন তাদেরকে আমরা হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা করতেছি। আর শুধু আমরা ডেড বডি আনতেছেন, ডেড বডির লগে ডেড বডির দাফন কাফন থেকে শুরু করে তাকে আর্থিক সহযোগিতাও আমরা প্রদান করছি। এবং আমরা চাচ্ছি যে এই ধরনের যত কিছু যারাই পাসপোর্ট ফটোকপি দিচ্ছে, এখন আমি প্রবাসী মন্ত্রী, আমার এলাকা হলো প্রবাসী অধ্যুষিত এলাকা। এই যে আমি এবার ঈদে আসছি, আমার কাছে মনে হয় 30-40টা দরখাস্ত পড়ছে। কেউ জেলে, কেউ পাসপোর্টের নবায়ন হচ্ছে না, কেউ সেখানে নানা ধরনের, কেউ ডেড বডি আসতেছে না, কেউ নিখোঁজ সংবাদ। এগুলো আমি নিয়ে যাচ্ছি। অলরেডি আমরা একটা মনিটরিং সেল করেছি। আমরা সঙ্গে সঙ্গে থার্ড পাসপোর্ট অ্যাড্রেস দিয়ে এগুলা আমরা দ্রুত গতিতে আমরা আমাদের কূটনৈতিক চ্যানেলে, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়, আমাদের সিভিল এভিয়েশন মন্ত্রণালয়, সবার সমন্বয়ে আমরা কাজগুলো করতেছি। ইতিমধ্যে তো প্রায় অনেক লাশ, প্রায় মনে হয় শখানিক লাশ হয়ে যাবে ইন টোটাল মধ্যে সারা বাংলাদেশে। আমরা এখনও অব্যাহত রয়েছে, পাইপলাইনে রয়েছে, কারণ ওইখানে ডেড বডি আনতে গেলে ওই দেশের প্রসেস মেনটেন করে আনতে হয়। সো এই ব্যাপারে আমরা আমাদের সরকার প্রধান থেকে শুরু করে আমরা অত্যন্ত সচেতন আছি এবং আমরা চেষ্টা করতেছি মানুষের এই দুঃসময় মানুষের পাশে আমরা দাঁড়ানো। শুধু এটা নয়, এবার দেখেন না, গত 2 টার্মে আপনারা সেটা এমনি কিছু হলে আপনারা নিউজ করেন, কিন্তু বাংলাদেশে গত 20-25 বছরে আপনারা দেখাতে পারবেন না কখনো যে ঈদ আসলে রাস্তাঘাটের উপর ব্লক হয়, শ্রমিকরা অসন্তোষ, তাদের গাড়ি ভাঙচুর হয় অনেক। এই গত 2 টার্মে সব শ্রমিকরা হাসি মুখে বাড়িতে ফিরেছে। কেন? এটার পিছনে আমরা আমাদের শ্রম মন্ত্রণালয়, আমাদের স্বয়ং প্রধানমন্ত্রীর কার্যালয়, আমাদের পুলিশ বাহিনী, আমাদের সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, আমাদের কলকারখানা প্রতিষ্ঠান সম্মিলিতভাবে বিজিএমই, বিকেএমই, সমস্ত ব্যবসায়ী গোষ্ঠী, আমরা মাননীয় সংসদ সদস্যবৃন্দ, আমাদের স্থানীয় প্রতিনিধিবৃন্দ, বিএনপি, আমরা সবাই একসঙ্গে কাজ করেছি মনে করেন, যার জন্য ওই সবাই মানে তাদের ন্যায্য পাওনা সহ বাড়িতে গেছে। এই সরকারের কিন্তু বিশাল অর্জন। এটা আগামীতে দেখবেন ইনশাআল্লাহ একদম। এটা শুধু ঈদ আসলে হবে কেন, কোনোভাবেই শ্রমিকরা যেন বঞ্চিত না হয় সেটার দিকে আমরা